नमस्कार बंधुरा सम्राट फिल्म रिव्यू चैनेले सबाइके स्वागत। तो अनेक दिन आमी किन्तु भिडियो करते पारिनी जेहेतु आमी बाड़ीते छिलाम ना, अनेक दिन आपनादेर सेई रकम भिडियो दिते पारिनी, तोमादेर सेई रकम भिडियो दिते पारिनी, ताई आज अनेक दिन पर किन्तु आमी आमार फिल्डे चले एसेछि एबं अनेक दिन पर किन्तु तोमादेर एई भिडियोटी दिते चलेछि। तो जाई होक एखन जे भिडियोटी निये आलोचना करब सेटी हच्छे साउथेर एकटी डिटेक्टिव मुभि अर्थात गोयेन्दा सिनेमा। सिनेमाटिर नाम हच्छे रान बेबी रान, जेटी किन्तु हिंदीते डाबिंग करा हयेछे। शुधु हिंदी नय, विभिन्न भाषाय किन्तु एई सिनेमाटी डाबिंग करा हयेछे, कारण सिनेमाटी किन्तु एकटी तुमुल जनप्रिय सिनेमा এবং অত্যন্ত একটি রোমহর্ষক সিনেমা। সিনেমাটি কিন্তু দেখলেই গায়ে কাটা দেবে এরকম একটি সিনেমা। তো যাই হোক সিনেমাটি নিয়ে প্রথমে আলোচনা করি। তো সিনেমাটিতে প্রথমে শুরুতেই দেখানো হচ্ছে যে মেডিকেল কলেজের ছাদ থেকে লাফিয়ে পড়ে একটি মেয়ে আত্মহত্যা করলো, ঠিক আছে। এরপর প্রায় 7 দিন ব্যাকে চলে আসলো ঘটনাটি, যেখানে এই সিনেমাটির নায়ক কিন্তু আরজে বালাজি একজন খুবই সাধারণ একটি ব্যাংকার, অর্থাৎ ব্যাংকে চাকরি করে খুব সাধারণ একটি ছেলে। তো এই আরজে বালাজিকে দেখানো হচ্ছে প্রথমেই সে একটি দোকানে যায়, মানে একটি সোনার দোকানে যায় এবং সেখানে গিয়ে কিন্তু একটি কানের ইয়ার রিং কেনে, অর্থাৎ তার হবু স্ত্রীর জন্য। কারণ তার কিন্তু ইতিমধ্যে বিয়ে ঠিক হয়ে গেছে, সব দিক থেকে ঠিকঠাক, এঙ্গেজমেন্টও হয়ে গেছে, শুধুমাত্র বিয়ে হওয়াটা বাকি রয়েছে। তো সে সেই সোনার দোকান থেকে একটি ইয়ার রিং কিনে সেই মানে তার গাড়ির দিকে যেতে থাকে এবং মনে মনে ভাবতে থাকে যে তার গার্লফ্রেন্ডকে, অর্থাৎ যার সঙ্গে তার বিয়ে হবে, হবু স্ত্রীকে এটি দেবে, অর্থাৎ তার হবু স্ত্রীর নাম থাকে হচ্ছে প্রিয়াঙ্কা। সে প্রিয়াঙ্কাকে দেবে এবং একটা সারপ্রাইজ দেবে, এরকম একটি বিষয় নিয়ে ভাবনা চিন্তা করতে করতে সে গাড়ির দিকে এগোচ্ছে। কিন্তু হঠাৎ করে দেখা যায় আরজে বালাজি যে রাস্তায় আসে, মানে রোডে আসে, তার গাড়ির দিকে এগোতে থাকে, মানে গাড়িতে উঠবে বলে হঠাৎ করে দেখে একদল গুন্ডা বাহিনী চারিদিকে ছোটাছুটি করে এবং তল্লাশি করতে থাকে কি যেন। তো তার গাড়ির দিকে, অর্থাৎ আরজে বালাজির গাড়ির দিকেও কিন্তু চেক করতে থাকে। তো আরজে বালাজি তখন অবাক হয়ে জিজ্ঞাসা করতে থাকে যে তার গাড়িতে এরকম চেক করছে কেন। তখন কিন্তু সেই গুন্ডা বাহিনীর একজন আরজে বালাজিকে ধমক দিয়ে বলতে থাকে যে সে তার যেন নিজের কাজ করে। তো আরজে বালাজি অবাক হয়ে দেখতে থাকে পুরো ব্যাপারটা এবং কিছু না বলে সে নিজের গাড়ি নিয়ে মানে এগিয়ে যায়। তো সেখান থেকে আসার পর সে তার গার্লফ্রেন্ড, অর্থাৎ আরজে বালাজির গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাকে কিন্তু গাড়িতে তোলে এবং তারপরে কিছু রোমান্টিক কথাবার্তা হয় তাদের নিজেদের মধ্যে। এবং এয়ার রিংটা তার গার্লফ্রেন্ডকে, অর্থাৎ প্রিয়াঙ্কাকে গিফট দেবে বলে যখন নিতে গেল, পেছন ঘুরে তাকাতে গেল, হঠাৎ করে কিন্তু দেখতে পায়, মানে চমকে যায় যে গাড়ির ভেতরে অন্য একটি মেয়ে লুকিয়ে রয়েছে। সেই মেয়েটিকে দেখে আরজে বালাজি কিন্তু পুরো হতভম্ব হয়ে যায়, মানে সে ভাবতেই পারে না যে তার গাড়ির ভেতরে অজানা একটি মেয়ে লুকিয়ে আছে। এবং সে কিন্তু আরজে বালাজি নিজেও জানে না যে তার গাড়িতেই, মানে তখন কিন্তু আরজে বালাজি ভাবতে থাকে সেই গুন্ডা বাহিনী হয়তো এই মেয়েটিকেই খুঁজছে। তখন কিন্তু সেই মেয়েটি, লুকিয়ে থাকা মেয়েটি কিন্তু মানে আঙুল দিয়ে ইশারা করতে থাকে এবং মানে আরজে বালাজি যেন কোনো কথা না বলে এবং তার গার্লফ্রেন্ডের সামনে যেন না বলে যে সে লুকিয়ে আছে এই গাড়িতেই। মানে তাতে করে কি হবে, আরজে বালাজিও যাতে হেনস্থা না হয় তার গার্লফ্রেন্ডের সামনে, সেই জন্য কিন্তু মেয়েটা চুপচাপ থাকতে বলে, মানে রিকোয়েস্ট করে আর কি আরজে বালাজিকে। এদিকে আরজে বালাজিও কিছু বলতে পারে না তার গার্লফ্রেন্ডের সামনে, কারণ যদি কিছু বলে এবং তার গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাও যদি দেখে যে গাড়ির ভেতরে একটি মানে অন্য অচেনা মেয়ে লুকিয়ে রয়েছে, তাহলে কিন্তু গার্লফ্রেন্ড প্রিয়াঙ্কাও কিন্তু আরজে বালাজিকে খারাপ ভাবতে পারে বা অন্য কিছু একটু সন্দেহ করতে পারে। এই জন্য কিন্তু আরজে বালাজিও চুপচাপ থাকলো এবং কিছু না বলে। এবং কিন্তু সেই সময় সেই মুহূর্তে বলে যে আজকে তো ছুটি আছে, তো আজকে একটি ভালো দিন, এবং তাকে যেহেতু রিং উপহার দিচ্ছে, একটা সারপ্রাইজ দিচ্ছে, সেই জন্য কিন্তু প্রিয়াঙ্কা অর্থাৎ গার্লফ্রেন্ড কিন্তু বললো যে চলো আমরা একটি ভালো জায়গায় গিয়ে কিছু সময় এবং মুহূর্ত কাটাই। কিন্তু সেই সময় আরজে বালাজি খুব টেনশন করতে থাকে, সেই কারণে বলে যে আমার একটু কাজ আছে, তোমাকে আজকে আমি তোমার বাড়িতে ছেড়ে দিই এবং পরে অন্য কোনো একটি সময় দেখে তারা ঘুরতে যাবে। তো সেই মতো তার গার্লফ্রেন্ডকে বাড়িতে পৌঁছে দিয়ে আসতে গেল, অর্থাৎ প্রিয়াঙ্কাকে পৌঁছে দিয়ে আসতে গেল। সেই সময় প্রিয়াঙ্কার বাবা আরজে বালাজিকে ডাকে ভেতরে, ঘরে বসতে বলে এবং কিছু কথাবার্তা বলা হয়। তো এরপর কথাবার্তা শেষ করে যখন আরজে বালাজি আবার গাড়িতে ফিরে আসে, তখন কিন্তু সেই মানে ব্যাপারটা মনে থাকে না, মেয়েটির ব্যাপারটা মনে থাকে না, এবং তখন কিন্তু গাড়ি নিয়ে সে সন্ধ্যাবেলায় কিন্তু বাড়িতে ফিরে আসে, অর্থাৎ এর আগে একটু সার্ভিসিংয়ে দেয় গাড়িটি। তো যাই হোক গাড়িটি নিয়ে কিন্তু যখন বাড়িতে আসে সন্ধ্যাবেলায়, তখন কিন্তু হঠাৎ করে দেখে, মানে সন্ধ্যাবেলায় না তখন রাত হয়ে গেছে, তখন কিন্তু হঠাৎ করে দেখে সেই মেয়েটা কিন্তু যায়নি। মেয়েটি কিন্তু তখনও মানে লুকিয়েছিল গাড়ির ভেতরে এবং সেই গাড়িটি মানে গাড়ি থেকে নামার আগে কিন্তু মেয়েটি নেমে এসে দাঁড়ায়। তখন কিন্তু আরজে বালাজি দেখে কিন্তু অবাক হয়ে যায় খুব, সেই মেয়েটি এখনো যায়নি দেখে খুব অবাক হয়ে যায়। তখন মেয়েটি কিন্তু রিকোয়েস্ট করতে থাকে আরজে বালাজিকে যে আমাকে 5 মিনিট চার্জ দিতে দিন, মানে তার ফোনে কিন্তু মেয়েটির ফোনে কিন্তু চার্জ শেষ হয়ে যায় এবং সে খুব বিপদে রয়েছে এটি কিন্তু বলে। তখন কিন্তু আরজে বালাজি কিছুতেই, মানে এমনিতেই সে আরজে বালাজিকে কিছু না বলে তার গাড়িতে লুকিয়ে এসেছে এবং তারপরে আবার আবদার করে চার্জ দিতে বলছে, 5 মিনিট তার ঘরে যেতে চাইছে আরজে বালাজির। এতে কিন্তু আরজে বালাজি খুবই রাগ হয়, মানে আরজে বালাজির খুবই রাগ হয় এবং তৎক্ষণাৎ তাকে কিন্তু না করে দেয়। কিন্তু তাতেও কোনো রকম এই মেয়েটি শুনছে না, সে বলছে খুব বিপদে রয়েছে, আমাকে 5 মিনিট চার্জ দিতে দিন, নাহলে আমি মরে যাবো হয়তো, এরকম কিছু বলছে আমাকে 5 মিনিট চার্জ দিয়ে আমি চলে যাবো। তখন অনেক মানে আকুতি মিনতির পরে কিন্তু আরজে বালাজি তাকে ঘরে ঢুকতে দেয় এবং 5 মিনিট চার্জ দিতে বলে যে 5 মিনিট চার্জ দেওয়ার পরে কিন্তু চলে যেতে হবে। এবং চার্জ দেওয়ার কিছুক্ষণের পরে কিন্তু মানে একটি ফোন আসে মেয়েটির কাছে এবং তাকে জানায় যে তার বাড়ির লোক আসছে তাকে নিতে, কিন্তু 2 ঘন্টা লেট হবে। এরপরে তো আরজে বালাজি আরও মানে মাথায় বাজ পড়ে, আরও মানে এখানে একটি বিষয় হয়, মানে আরজে বালাজি মেয়েটিকে যত হেল্প করতে থাকে তত কিন্তু আরজে বালাজি নিজেই বিপদে পড়ে এবং কিন্তু একটি জালে আটকে যায়। তো সেই মেয়েটি অনেক আকুতি মিনতি করে এবং কি পায়ে ধরতে থাকে। তখন আরজে বালাজি বলে কিন্তু তার আত্মীয় স্বজন আসলেই কিন্তু সে যেন চলে যায় এবং আরজে বালাজি একটি মিটিংয়ে ব্যস্ত থাকবে, তাকে যেন ডিস্টার্ব না করে এবং
এবং আর কোনো কথা না বলে মানে মেয়েটি যেন চলে যায় আত্মীয় স্বজনদের সঙ্গে এবং তাকে জানানোর দরকার নেই, মানে এরকম একটি কথা ডিল করে মানে সে তার মিটিংয়ে চলে গেল আর যে বালাজি তার কাজের জায়গায়। তো পরের দিন কি হয়, সকালবেলার মধ্যে অনেক ঘটনা ঘটে ছোটোখাটো, সেগুলো আপনাদের দেখতে হবে, সিনেমাটি দেখলেই বুঝতে পারবেন। তো সকালবেলা হঠাৎ উঠে দেখে মানে পুলিশ আছে তার ফ্ল্যাটে এবং চারিদিকে দেখতে থাকে, মানে তল্লাশি চলতে থাকে, কিন্তু সেই মেয়েটিকে আর খুঁজে পায় না। তো এরপরে কি হয়, পুলিশ যখন চলে যায় হঠাৎ করে খুঁজতে খুঁজতে দেখে কি সেই মেয়েটি বাথরুমের ভিতরে মানে মারা গেছে আর কি। কীভাবে মারা গেল এটি হচ্ছে কিন্তু এই সিনেমার মূল সাসপেন্স। তো এখানে দেখা যায় মেয়েটিকে কিন্তু পরবর্তীকালে মানে বিভিন্ন ফ্যাসাদে পড়তে থাকে সেই আর জে বালাজি। তখন কিন্তু আর জে বালাজি কোনো কিছু বুঝতে না পারে হতভম্ব হয়ে কিন্তু খুব চিন্তার মধ্যে থেকে কিন্তু তার একটি পুলিশ বন্ধু ছিল, পুলিশ বন্ধুর কাছে কিন্তু সাজেশন নিতে থাকে। তখন পুলিশ বন্ধু সেটা বিশ্বাসই করতে থাকে না এবং বিশ্বাস করলেও বলে যে আমি যখন বিশ্বাস করতে পারছি না কোনো পুলিশ ডিপার্টমেন্ট কিন্তু তোকে বিশ্বাস করবে না, তাই তুই এই লাশটিকে কিন্তু গায়েব করে দে, অর্থাৎ মানে কোথাও নিয়ে গিয়ে হয়তো নদীর জল বা খালের জলে ফেলে দে এবং সেখানে কিস্সাটা শেষ কর। তো সেই মতো কিন্তু আর জে বালাজি লাশটিকে একটি ব্যাগে ভরে মানে সে একটি গঙ্গায় ফেলবে বা কোনো একটি নদীতে ফেলবে বলে লাশটিকে নিয়ে কিন্তু ফ্ল্যাট থেকে বেরোতে থাকে। হঠাৎ করে মাঝ রাস্তায় গাড়ি খারাপ হয়ে যায় এবং অন্য একটি গাড়িতে তুলে দেয়। এরপর কি হয় জানতে গেলে অবশ্যই সিনেমাটি দেখতে হবে। তো এখানে একটি কথা বলে দিই, প্রথম দৃশ্যতেই যেই মেয়েটিকে দেখানো হচ্ছিল ছাদ দিয়ে লাফ দিয়ে সুইসাইড করে, সেই মেয়েটি কিন্তু এই মেয়েটি, অর্থাৎ যে মারা যায়। তো সব কিছু মিলিয়ে এই সিনেমাটি কিন্তু একটি অত্যন্ত জনপ্রিয় ডিটেকটিভ সিনেমা। যদি আপনারা দেখতে চান এবং দেখলে অবশ্যই ভালো লাগবে, অবশ্যই দেখুন, আমিও সেটি সাজেস্ট করব। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন যে সিনেমাটি কেমন লাগলো আপনাদের। তো আর বেশি কিছু বলবো না, আমার ভিডিওটি এখানেই শেষ করব। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নমস্কার।